স্পর্শিয়াকে রেপ করছি। আমার বউ একটা জায়গায় মাইন্ড করেছে, সাকিবের সাথে একটা ছবি, দুটা ছবির কথাবার্তা হচ্ছে। অনেক চরিত্র করে, অনেক খারাপ। আমি আমাদের স্পর্শিয়া আছে না, আমি আর্মির মেজর, স্পর্শিয়াকে রেপ করছি আর্মি, এবং ডিরেক্টর একটু বাজেভাবেই সেটাকে বিশ্বাসযোগ্য করার জন্যে, মানে মিলিটারিরা যা করতো এটা দর্শকের কাছে বিশ্বাসের যোগ্য করার জন্যে সেটা সেইভাবেই শ্যুট করেছে। এটা আমার বউ দেখেছে, এটা নিয়ে মনে করে নাই। কিন্তু আমার বউ একটা জায়গায় মাইন্ড করেছে, সেটা ছিল মেকআপ রুমে আমরা আড্ডা মারি না, আড্ডা সব গান গাচ্ছি, আমি নাম বলবো না, যে কোনো একজন কো আর্টিস্ট এসে আমার শরীরে ধাক্কা দিয়ে দিয়ে ডান্স করছে। এটা আবার ফেসবুকে দেওয়ার পর এইটা আমার বউ খুব মাইন্ড করবে, তোমার সাথে এটা যায় না। তারপরে আমি একদমই কান ধরে তওবা করেছি, আমি আর এগুলি করবো না। আর আমি তো করি নাই, পিছন থেকে জোশে জোশে, সেও তারও দোষ নাই, সে জোশে জোশে এসে নাচছে। বললাম না, এখন খালা তো বোন হয়ে গেছে, রাগ টাগ নাই। রাতে 2টার সময় যায়, 3টার সময় যাই, মন খারাপ, রান্নাটা খাবার টাবার সব রেডি করে সে শুয়ে থাকে, আমি মেকআপ টেকআপ উঠে ঘুমিয়ে পড়ি, সমস্যা হয় না। কারণ এই এতদিনের জার্নিতে এইটুকু জানে যে লোকটা খারাপ না। আক্ষেপের জায়গাটা হচ্ছে, আক্ষেপ তো থাকেই, আমাদের শিল্পীদের চাওয়াটা অনেক বেশি, আমরা আবেগপ্রবণ, অনেক ক্যারেক্টার করতে পারিনি, সেটা একটা আক্ষেপ। তারপরে আমি জানি আমার যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী অনেকেই আমাকে ডাকে না, সেটা তো একটা আক্ষেপ। আক্ষেপ না, আসলে হয়ে গেছি যোগাযোগ, সমন্বয়, ফোন টোন, এগুলোর জন্য অনেক সময় আমরা অনেক ভালো জায়গা থেকে বাদ পড়ি। কারণ আমার সমস্যা হচ্ছে, আমার যোগাযোগের জায়গাটা একটু কম। আমি এই যে ফোন, ভাই ডেট খালি আছে, হ্যাঁ আছে, অনেকে যাচ্ছে নিকেতন পাড়ায়, কিংবা দোষের না, আমি দোষের বলবো না, যায় আড্ডা মারে, এগুলি আমার হয় না। তারপরেও আমি অনেক কাজ করছি, আর আমি মনে করি আমার যদি যোগ্যতা থাকে, আমার এই বয়সেও সামনে আরও ভালো কাজ আসবে। আমি রিসেন্ট শিহাব শাহিনের একটা ওয়েব ফিল্ম করে আসলাম, চরকির, আর সাকিবের সাথে একটা ছবি, দুটা ছবির কথাবার্তা হচ্ছে, তা আসতেছে তো, কাজ করতেছি তো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।